আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ লিটারেরি সেকশন নিয়ে কথা হবে, যেটি হচ্ছে হোয়াট ইজ অ্যাক্ট। ইতিপূর্বে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, তাহলে চলুন দেখে নেওয়া যাক হোয়াট ইজ অ্যাক্ট। অ্যাক্ট আসলে কি? আচ্ছা, অ্যাক্ট হলো, স্পেশালি যদি আমরা ইন এ ওয়ার্ড বলি তাহলে এটার মানে হচ্ছে যে ড্রামাটিক সেকশন। অ্যাক্ট মানে হচ্ছে কি ড্রামাটিক সেকশন। কিন্তু তাছাড়া আমরা একটা ডেফিনেশনটা দেখে নিই আসলে আলটিমেটলি কি মানে। একটা ড্রামা বা একটা নাটক বা একটা নভেলসের মধ্যে আলাদা আলাদা যে পার্ট থাকে সেই পার্টটাকে বলা হয় অ্যাক্ট। এখন আমরা দেখব যে an act is a major division or section of a play। এটা হচ্ছে একটা প্লে অথবা ড্রামা অথবা নোভেলের একটা মেইন ডিভিশন বা মেজর ডিভিশনটাকে মতো বলা হয় বা মেজর ভাগটাকে বলা হয় হচ্ছে অ্যাক্ট। এটার কাজ কি? ইট হেল্পস টু অর্গানাইজ দ্য স্টোরি ইনটু পার্টস লাইক চ্যাপ্টার্স ইন এ নভেল। মানে হলো যে এটা মূলত কি করবে, এই স্টোরিটা মূলত ড্রামাতে অথবা অ্যাক্টে অথবা প্লের মধ্যে যে ড্রামাটা ডিসক্রিপশন করা হবে বা ডেসক্রাইব করা হবে, সেই ডেসক্রিপটিভ ড্রামাটাকেই আলাদা আলাদা পার্টি কিন্তু বিভক্ত করা হবে। এই যে আলাদা আলাদা পার্টি যে বিভক্তি, সেই বিভক্তির প্রত্যেকটা পার্টকে এক একটা সিঙ্গেল অ্যাক্ট বা অ্যাক্ট বলা হয়। আমরা একটু বাংলা দেখে নিই যে অ্যাক্ট হলো নাটকের একটি বড় অংশ বা বিভাগ যা গল্পের নির্দিষ্ট ধাপকে উপস্থাপন করে। অর্থাৎ একটা ড্রামা, যেমন আমরা যদি দেখি আসলে যে ম্যাকবেথের বিভিন্ন ঘটনা আছে, এটাকে অ্যাক্ট বাই অ্যাক্ট ভাগ করে দৃশ্য বাই দৃশ্য ভাগ করে কি করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে। তো সেই প্রত্যেকটা ভাগকে কি বলা হয়, অ্যাক্ট বলা হয়। এরপর আমরা একটু দেখে নেই যে একটা ড্রামাতে অ্যাক্ট আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা দেখি যে ইতিপূর্বে আমরা দেখলাম যে অ্যান অ্যাক্ট ইজ এ মেজর ডিভিশন অর সেকশন অফ এ প্লে। সিম্পল ডেফিনেশনটা আবারও দেখে নেন যে অ্যান অ্যাক্ট ইজ ওয়ান অফ দ্য মেইন পার্টস অফ এ প্লে দ্যাট কন্টেন্স সিন শোয়িং এ স্পেসিফিক পার্টস অফ দ্য স্টোরি। মানে হচ্ছে যে গল্পটা বলা হবে সেই গল্পের একটা স্পেসিফিক আলাদা বিশেষ কিছু পার্টকেই মূলত কি বলা হয়, অ্যাক্ট বলা হয়। যেমন আমরা একটু এক্সাম্পল দেখি যে এই পার্টগুলোতে মূলত আলটিমেটলি কোন ধারাবাহিক বর্ণনাটা দেওয়া হয়, কি বিষয় নিয়ে মূলত কথা বলা হয়। দেখুন আমরা একটু লক্ষ্য করি যে এখানে এক্সাম্পলে কি বলা হয়েছে, যেমন একটা ড্রামাতে ধরা যাক 4টা অ্যাক্ট আছে। অ্যাক্ট নাম্বার 1-এ কি আছে, ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলা হবে। মানে হচ্ছে যে ড্রামাটা যখন স্টার্ট হবে তখন একটা স্টার্টিং বা একটা বিগিনিং লাগবে। সেই বিগিনিংটাকে কি করা হয়, অ্যাক্ট 1-এ বিভক্ত করা হয় বা বিভক্ত করা যায় যে কিভাবে ইন্ট্রোডাকশনটা হচ্ছে। তারপর হচ্ছে অ্যাক্ট 2-তে কনফ্লিক্ট থাকবে, অ্যাক্ট 3-তে হচ্ছে ক্লাইম্যাক্স থাকবে, অ্যাক্ট 4-এ থাকবে কি রেজুলেশনস। মানে হচ্ছে যে একটা ফিনিশিং দেওয়া হবে বা একটা এন্ডিং হবে। তাহলে মানে কি বলা যায় যে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে বিগিনিং, কনফ্লিক্ট এন্ড ক্লাইম্যাক্স হচ্ছে দ্য ডেভেলপিং অফ দ্য ড্রামা। একটা হচ্ছে কি আপারলি আর একটা হচ্ছে কি লোয়ারলি। তার মানে ক্লাইম্যাক্স হচ্ছে একেবারে হাইয়েস্ট position or highest situation of the act or the drama। তারপর হচ্ছে রেজলিউশন মানে হচ্ছে একটা এন্ডিং হবে। সো দ্যাট ইজ অ্যাক্ট। তো অ্যাক্টের ভাগগুলো এরকম ভাবে হতে পারে। এছাড়া আরো অনেকগুলো অ্যাক্ট কিন্তু বিভক্ত হতে পারে বা অ্যাক্ট ডিসক্রাইব করা হতে পারে। এবার আমরা দেখি যে আলটিমেটলি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এক্সাম্পল অফ অ্যাক্ট ইন ড্রামা রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত একটি ট্র্যাজেডি হচ্ছে কি রোমিও অ্যান্ড জুলিয়েট। তো সেই রোমিও অ্যান্ড জুলিয়েটের মধ্যে আমরা দেখব যে অ্যাক্ট বাই অ্যাক্ট বিভক্তি করলে কিভাবে আসে জিনিসটা। তো আমরা ইতিপূর্বে যেহেতু দেখলাম যে একটা এক্সপোজিশন থাকবে, রাইজিং অ্যাকশন থাকবে, ক্লাইম্যাক্স থাকবে, ফলিং অ্যাকশন থাকবে, তারপরে রেজলিউশন থাকবে। তাহলে এখানে ঠিক এমনটাই দেখানো হয়েছে যে এখানে অ্যাক্ট 1-এ আলটিমেটলি কি দেখানো হয়েছে, অ্যাক্ট 1-এ এক্সপোজিশন মানে হচ্ছে যে একেবারে স্টার্টিং সিচুয়েশনটা দেখানো হয়েছে। রোমিও মিটস জুলিয়েট, রোমিও কি করেছে, জুলিয়েটের সাথে দেখা করেছে। আমরা জানি যে রোমিও জুলিয়েটের যে ঘটনাটা, রোমিও এবং জুলিয়েটের মধ্যে দেখা হয় এবং দুজনের প্রেমে পড়ে যায়, তারপর তারা বিয়ে করে ফেলে। তারপর বিয়ে করার পরেই তাদের ট্র্যাজেডিটা আসলে আলটিমেটলি শুরু হয়। তো এইখানে
অ্যাক্ট ওয়ানে হচ্ছে রোমিও মিটস জুলিয়েট, এটা হচ্ছে একটা সেকশন। এই সেকশনে রোমিও কিভাবে জুলিয়েটের সাথে দেখা করেছিল, কিভাবে তার সাথে মিট আপ হয়েছিল, কিভাবে তার সাথে প্রেম বিনিময় করা হয়েছে, পরে তারা একেবারে এক রাতের মধ্যে তারা একটা ম্যারেজে, সিক্রেট ম্যারেজে চলে গেছে। এখন বিষয় হচ্ছে যে এটা হচ্ছে মিট। তারপরে অ্যাক্ট টুতে কি বলা হয়েছে, অ্যাক্ট টুতে কিন্তু আলোচনা করা হয়েছে কি নিয়ে, একটু তাহলে আলোচনা করছে রাইজিং অ্যাকশন, যেমন যেমন তারা আস্তে আস্তে রাইজ করতে শুরু করলো, ডেভেলপ করতে শুরু করলো, কি শুরু করলো, তারা সিক্রেট ম্যারেজ পর্যন্ত চলে গেল, মানে গোপনে তারা বিয়ে করে ফেললো। এরপরে অ্যাক্ট থ্রি, অ্যাক্ট থ্রিতে যে ক্লাইম্যাক্সটা হলো, যে কি করা হলো, ক্লাইম্যাক্সের মধ্যে কি দেখানো হলো যে টাইভল্ট কিলড বাই রোমিও। যেমন কি করা হলো, রোমিওর সাথে টাইভল্টের কি হলো, একটা কনফ্লিক্ট হলো দুজনের সাথে। আলটিমেটলি রোমিও কিন্তু তাকে কিন্তু হত্যা করে নাই, করতে চায় নাই, কিন্তু আলটিমেটলি কি হয়েছে যে তাকে কিন্তু আত্মরক্ষার স্বার্থে কিন্তু তাকে প্রতিহত করতে গিয়ে তাকে কিন্তু আনফরচুনেটলি কি করা হয়েছে, হত্যা করে ফেলা হয়েছে। তো এটা একটা ক্লাইম্যাক্স সিচুয়েশন অফ দ্য প্লে। তারপরে হচ্ছে, তারপরে কি আছে অ্যাক্ট ফোর, অ্যাক্ট ফোরে কি দেখানো হচ্ছে ফলিং অ্যাকশন, যে আস্তে 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 কি করলো, জুলিয়েট কি করতে থাকলো, ফল ডাউন করতে থাকলো। সো এটা হচ্ছে আরেকটা অ্যাক্ট বা আরেকটা সিচুয়েশন। এটা হচ্ছে আসলে মূলত যেটা হচ্ছে আমরা নবাব সিরাজউদ্দৌলার নাটক পড়েছি, সেই নবাব সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে কি দেখানো হয়েছে, অঙ্ক বা দৃশ্য দেখানো হয়েছে। এই যে অঙ্ক বা দৃশ্যগুলোকেই মূলত যখন ড্রামাতে নিয়ে আসা হবে বা ইংলিশ ড্রামাতে যখন নিয়ে আসা হবে তখন সেটাকে অ্যাক্ট বাই অ্যাক্ট ভাগ করা হবে। যেমন বাংলায় যেমন অঙ্ক বাই অঙ্ক থাকে, ইংলিশে এসে অ্যাক্ট বাই অ্যাক্ট। এরপরে অ্যাক্ট ফাইভে আমরা দেখি, অ্যাক্ট ফাইভে কি করা হয়েছে, অ্যাক্ট ফাইভে তাদেরকে আসলে আলটিমেটলি মানে ট্রাজিক ডেথস ইউনাইটস ফ্যামিলি, এবং কি করা হলো, তাদের দুজনের মৃত্যু হলো। মৃত্যুটা হলো কিভাবে, একটু ছোট্ট করে আমরা একটু ঘটনাটা জেনে নিই। যে জুলিয়েট কি করলো, একটা ফেক ডেথের প্ল্যান করলো। সে মূলত এমন একটা ওষুধ খেয়েছিল যে ওষুধটা আসলে খেলে সে কিছুক্ষণের জন্য তাকে মৃত মনে হতে পারে, কিন্তু আসলে সে মৃত ছিল না। কিন্তু যখন এই জায়গাটাতে যখনই রোমিও জুলিয়েটের সামনে আসলো, জুলিয়েটকে দেখে সে সত্যি সত্যি মৃত ভাবলো, এবং মৃত ভেবে সেও কি করলো, সেখানে সে নিজেকে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিল। যখন আবার জুলিয়েট মৃত্যু থেকে আবার উঠলো, অর্থাৎ মৃত্যুর সেই প্ল্যান, ফেক প্ল্যান থেকে সে যখন আবার জাগ্রত হইল, জাগ্রত হয়ে দেখলো আবারও কি, এদিকে তো রোমিও মারা গেছে। পরে আবার জুলিয়েট কি করলো, রোমিও মরে যাওয়াতে সে নিজেরও প্রাণ বিসর্জন দিয়ে দিল। তো এইভাবে হচ্ছে এই ট্র্যাজেডিটা আস্তে আস্তে ডেভেলপিং হয়, অর্থাৎ এক্সপোজিশন হয়, রাইজিং অ্যাকশন হয়, ক্লাইম্যাক্স হয়, ফলিং অ্যাকশন হয়, রেজলিউশন হয়। দ্যাট মিনস একটা ড্রামা, আমরা আসলে ট্র্যাজেডি পড়লে আরো ভালোভাবে এটা বুঝতে পারবো যে একটা ট্র্যাজেডিতে আসলে অ্যাক্ট বাই অ্যাক্ট কিভাবে এটার এক্সপোজিশন হয়, কিভাবে বিগিনিংটা আস্তে আস্তে ডেভেলপিং হয়, তারপর ফলিং অ্যাকশন কিভাবে হয়, রেজলিউশন কিভাবে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা যখন ট্র্যাজেডি পড়বো তখন এট এ গ্লিন্স জানতে পারবো। যারা অনার্স থার্ড ইয়ারে পড়ছেন তারা হয়তো বা এই বিষয়ে কিছুটা কনসেপ্ট হইতে পারেন। এই হচ্ছে ড্রামাটিক্যাল অ্যাক্টস, অর্থাৎ সেকশন অফ ড্রামা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।